হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের বড় পর্দার অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেতা বাপ্পি চৌধুরীর জীবন কাহিনী সম্পর্কে ও তার নানা অজানা হাজারো তথ্যগুলো সম্পর্কে। যদি আপনি এই জনপ্রিয় মডেল ও অভিনেতার ফ্যান হয়ে থাকেন এবং তার জীবন সম্পর্কে নানা রকম তথ্য জানতে চান, তাহলে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন শেষ পর্যন্ত। বন্ধুরা, তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। এই অভিনেতার পুরো নাম বাপ্পি কুমার সাহা, ডাকনাম বাপ্পি, তবে তিনি মিডিয়াতে বাপ্পি চৌধুরী নামে পরিচিত। তার উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি ও ওজন 70 কেজি। তার জন্ম 6 ডিসেম্বর 1986 সাল। তার বর্তমান বয়স 37 বছর। জন্মস্থান নারায়ণগঞ্জ জেলায় এবং জাতীয়তা বাংলাদেশি। তার ধর্ম হিন্দু। শিক্ষা জীবনে বাপ্পি ইউল্যাব থেকে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেন। 2018 সালে তিনি এনটিভিতে শিক্ষানবিশ প্রতিবেদক হিসেবে যোগ দেন। বৈবাহিক জীবনে বাপ্পি চৌধুরী এখনও অবিবাহিত। তার অভিনয় জীবন। বাপ্পির চলচ্চিত্রে অভিষেক ঘটে জাজ মাল্টিমিডিয়ার প্রথম ডিজিটাল চলচ্চিত্র ভালোবাসার রং এ অভিনয়ের মধ্য দিয়ে। পরিচালক যুগল শাহীন সুমনের এই ছবিতে তার সাথে আরও অভিষেক ঘটে অভিনেত্রী মাহিয়া মাহির। তার পরবর্তী চলচ্চিত্রে জাজের ব্যানারে অন্যরকম ভালোবাসা 2013 এবং প্রথম দুটি চলচ্চিত্র জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে হলেও পরবর্তীকালে অন্য প্রযোজনা সংস্থার সাথেও ছবি করেছেন বাপ্পি। প্রথম চলচ্চিত্র মুক্তির আগে প্রায় 9টি ছবির ব্যাপারে চুক্তিবদ্ধ হওয়ার খবরে বেশ আলোচনায় এসেছিলেন বাপ্পি চৌধুরী। 2014 সালে তিনি রাজ্জাক কবরী জুটির 1969 সালের ময়নামতি ছবির আধুনিক পূর্ণমান অনেক সাধের ময়না ছবিটিতে অভিনয় করেন। জাকির হোসেন রাজু পরিচালিত এই ছবিতে তার সহশিল্পী ছিলেন মাহিয়া মাহি ও আনিসুর রহমান মিলন। 2018 সালে অভিনীত 3টি চলচ্চিত্র মুক্তি পায় তার মধ্যে রয়েছে নায়ক ও আসমানি, ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত নায়ক ছবিতে তার বিপরীতে অভিষেক ঘটে অভিনেত্রী অধরা খানের। 2019 সালের ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত হৃদয়ে দাগ ছবিতে তাকে একজন ব্যবসায়ীর চরিত্রে দেখা যায়, যিনি বিশ্বের বিভিন্ন শহরে চিত্রকর্ম প্রদর্শনের আয়োজন করেন। এতে তার বিপরীতে ছিলেন বিদ্যা সিনহা মিম ও আঁচল। বন্ধুরা, এই ছিল বাপ্পি চৌধুরীর জানা তথ্যগুলো। ধন্যবাদ।